গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা প্র্যাকটিস সেট নম্বর 15 নম্বর প্র্যাকটিস সেটের শর্ট প্রশ্নের ভূগোলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের সবার পরীক্ষা কেমন হলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরপর আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, ক্ষয় ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, এটা হবে অপশন গ এরটা জে.ডব্লিউ. পাওয়েল। পরের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে? এটা হবে অপশন ক এরটা বার্গসুন্ড। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি? এটা হবে অপশন ক এরটা হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, সীমান্ত বৃষ্টি দেখা যায়? এটা হবে অপশন গ এরটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয়? এটা হবে অপশন খ এরটা গৌণ জোয়ার। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এটা হবে অপশন গ এরটা ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, একটি সংক্রামক বজ্রের উদাহরণ? এটা হবে অপশন গ এরটা ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো? এটা হয়ে যাবে অপশন গ এরটা লাদাখ। পরের প্রশ্ন, ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল? এটা হবে অপশন গ এরটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? এটা হবে অপশন ঘ এরটা শীতকালে। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার অবস্থিত? এটা হবে অপশন গ এরটা লখনৌ। পরের প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প? এটা হবে অপশন ঘ এরটা অটোমোবাইল শিল্পকে বলা হয়। পরের প্রশ্ন, ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ? NH-19 বা 19, ঠিক আছে? আর পরের প্রশ্ন, 17a/2 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে RF হবে 1:50,000, অপশন ক এরটা, ঠিক আছে? এরপর আমরা খ বিভাগের শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ উপকূলীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এটাও হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু দিনের বেলা প্রবাহিত হয়? এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, লাদাখ ভারতের বৃহত্তম মালভূমি? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, কার্পাস গবেষণাগার কানপুরে অবস্থিত? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, দারিদ্র্য ও অশিক্ষা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী? এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের IRS একটি সূর্য সমলয় উপগ্রহ? এটাও হবে শুদ্ধ। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যেটা আছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় সেটা হবে অবরোহণ। পরের প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের শীতল সীমান্তের সৃষ্টি হয়? এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্র। পরের প্রশ্ন, হিমপ্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে? এটা হবে আটলান্টিক। পরের প্রশ্ন, অব্যবহৃত অকেজো মোবাইল একটি? এটা হবে বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র। পরের প্রশ্ন, ড্যাশ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? এটা হবে কোয়েম্বাটোর। কয়কা অন্তুস্থ একা ময়াবয় আঁকা টয়কা র, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র? এই প্রশ্নটা উত্তরটা হবে দুর্গাপুর। এটা আমরা আগে আলোচনা করেছি, তোমরা আমাদের আগের ক্লাসটা একবার দেখে নেবে। আর ড্যাশ অববাহিকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল? এই প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের পরের ক্লাসে, যে তোমরা যদি পারো তাহলে অবশ্যই করবে, নাহলে আমরা পরের ক্লাসে এটা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? এরপরের প্রশ্ন, মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? এটা হবে সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত দেখা যায়? এটা হবে উষ্ণ স্রোত। আচ্ছা, আরেকটা প্রশ্ন বাদ চলে গেল, বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে? এটা হবে উষ্ণতার প্রসার, ঠিক আছে? পরের প্রশ্ন, পারদের প্রভাবে মানবদেহে কোন রোগ সৃষ্টি হয়? এটা হবে মিনামাটা। পাশে উত্তর লেখা আছে। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম? এটা হবে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে? পরের প্রশ্ন, হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এটা হবে কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হবে দেরাদুন। পরের প্রশ্ন, টোপো মানচিত্রে জনবসতি কোন রং দিয়ে দেখানো হয়? এটা হবে লাল রং দিয়ে, ঠিক আছে? যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই শর্ট প্রশ্নগুলোকেই খুব ভালোভাবে তৈরি করবে, কেননা
এই যে শর্ট প্রশ্ন যেটা থাকবে এখান থেকেই তোমাদের কিন্তু 36টা নম্বর পরীক্ষায় আসবে। ঠিক আছে? তাহলে তোমরা যদি এই 36টা নম্বর খুব ভালোভাবে তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভূগোলে খুব সহজেই পাস করে যাবে এবং আরও ভালো নম্বর পাওয়ার দিকে তোমরা কিন্তু এগিয়ে যাবে। ঠিক আছে? শর্ট প্রশ্ন যে পারবে সে কিন্তু ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে। ঠিক আছে? আর এখন তোমরা অবশ্যই সপ্তাহে ৩ দিন ভূগোল বিষয়টাকে ভালোভাবে পড়বে। এই শর্ট প্রশ্নগুলো এর সাথে ২ নম্বরের প্রশ্ন, ৩ নম্বরের প্রশ্ন, ৫ নম্বরের প্রশ্ন সবই তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? হুম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে উল্টানো নৌকা ভূমিরূপ, এটা হচ্ছে মেলানো আছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ডাল, আরেকটা হচ্ছে কমলালেবু, আরেকটা হচ্ছে জাফরান। ঠিক আছে? তাহলে উল্টানো নৌকা ভূমিরূপ হয়ে যাবে আমাদের ড্রামলিন, ডাল হচ্ছে আমাদের এক ধরনের হ্রদ, কমলালেবু নাগপুরে পাওয়া যায়, আর জাফরান পাওয়া যায় কোথায়? জাফরান হচ্ছে কাশ্মীর উপত্যকা এইটা। ঠিক আছে? এটাও ভালোভাবে তোমরা করে নেবে। এরপর ২ নম্বরের প্রশ্ন, ১ম এ আছে যে হিমশৈল বলতে কী বোঝায়? হিমশৈলটা আমরা আগে করিয়েছি। লোয়েস বলতে কী বোঝায়? আ লোয়েস আমরা বায়ুর সঞ্চয় কাজে পেয়ে যাব, লোয়েস সমভূমি যেটা ছিল। ঠিক আছে? এরপরে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটা বায়ুমণ্ডলের কোয়েশ্চেন। বানডাকা কাকে বলে? এইটা এটা আমরা ১ম অধ্যায়ে নদীতেই পেয়ে গেছি। আমাদের ওখানেই ছিল। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? এটা তো আমরা বহুবার পড়িয়েছি। আর পৌর বর্জ্য। ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খুব ভালোভাবে তোমরা আবারও তো পড়বে। আর আমাদের চ্যানেলে প্লেলিস্টেও এইসব প্রশ্নের আলোচনা আছে। তোমরা সেখানেও অবশ্যই দেখে নিতে পারবে। ঠিক আছে? আর এরপরে কৃষি বনসৃজন কী? মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? জায়িদ শস্য কাকে বলে? দ্রব্যসূচক কাকে বলে? প্ল্যাটফর্ম কাকে বলে? আর প্ল্যাটফর্ম কাকে বলে এটা একদম শেষ অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ওখানে দেয়া আছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ২টি বৈশিষ্ট্য। ঠিক আছে? এইগুলোও তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে আমরা ওই দ্রব্যসূচক কাকে বলে এটা ছাড়া বাকি প্রশ্নগুলো কিন্তু আমরা করিয়েছি। এগুলো তোমরা খুব ভালোভাবে আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে এবং তোমরা সেখান থেকে ভালোভাবে বিষয়গুলো বুঝতেও পারবে। তোমরা অবশ্যই সেইগুলো খুব ভালোভাবে তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।